নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলায়, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ুতে অবস্থিত কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, মহাবলীপুরমের 7টি প্যাগোডা কোন বংশের শিল্পকলার প্রমাণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পল্লব বংশের শিল্পকলার প্রমাণ হলো মহাবলীপুরমের 7টি প্যাগোডা। নেক্সট প্রশ্ন দেখি, কোন রক্তবাহিকার কপাটিকা থাকে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধমনীর কপাটিকা থাকে না। নেক্সট দেখি 3 নাম্বার, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, বাচেন্দ্রী পাল। নেক্সট প্রশ্ন 4 নাম্বার, একটি সদ্যজাত শিশুকন্যার কোষে ক্রোমোজোমের অবস্থান কীরূপ হবে? আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 44+XX ক্রোমোজোম থাকবে একটি সদ্যজাত শিশুকন্যার কোষে। নেক্সট দেখি, অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে NH4 2SO4। এটি হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক নাম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? কোন শিল্পকে বলা হয় সকল শিল্পের মেরুদণ্ড? সঠিক উত্তর অপশন বি, লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় সকল শিল্পের মেরুদণ্ড। নেক্সট প্রশ্ন, কোন দুটি উপাদান অলিম্পিকে মশালের জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর কি হবে? অপশান সি, প্রোপিলিন ও বুটেন ব্যবহার করা হয় অলিম্পিকে মশালের জন্য। নেক্সট দেখি, মল বা বৃষ্ঠা সম্পর্কিত বিদ্যাকে কি বলে? মল বা বৃষ্ঠা সম্পর্কিত যে বিদ্যা তাকে বলা হয় কপ্রোলজি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতের তৈরি করা প্রথম অসামরিক বিমান কোনটি? সঠিক উত্তর কি হবে? প্রথম অসামরিক বিমান, ভালো করে প্রশ্ন দেখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সারস। নেক্সট প্রশ্ন, হাত পা ভেঙে গেলে প্লাস্টারের জন্য নিম্নের কোন সালফেট যৌগটি ব্যবহৃত হয়? কোন সালফেট যৌগটি ব্যবহৃত হয় হাত পা ভেঙে গেলে প্লাস্টারের জন্য? সঠিক উত্তর অপশন এ, CaSO4 2H2O। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন নদীটি ভারতের ভূখণ্ডে উৎপন্ন ও ভূখণ্ডেই শেষ হয়েছে? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চম্বল নদী। নেক্সট প্রশ্ন দেখি, মিশরের রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন বি, কায়রো। নেক্সট প্রশ্ন, অটো হ্যান কোন আবিষ্কারের জন্য বিখ্যাত? অটো হ্যান তিনি কোন আবিষ্কারের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন এ, পরমাণু বোমা আবিষ্কারের জন্য অটো হ্যান বিখ্যাত। নেক্সট প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক কে? ইম্পর্টেন্ট প্রশ্ন। জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক হলেন অপশন এ, জি শঙ্করা কুরুপ। নেক্সট প্রশ্ন, ড্যাশ ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন? কে ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার?
সঠিক উত্তর অপশন এ সুকুমার সেন। নেক্সট প্রশ্ন দেখি, অলকানন্দা ও ভাগীরথী কোন স্থানে মিলিত হয় এবং গঙ্গা নাম নেয়? অলকানন্দা ও ভাগীরথী কোন স্থানে মিলিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেবপ্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দা ও ভাগীরথী নদী। নেক্সট প্রশ্ন, নিচের কোন গিরিপথটি অরুণাচল প্রদেশ ও মায়ানমারকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে, নিচের কোন গিরিপথটি অরুণাচল প্রদেশ ও মায়ানমারকে যুক্ত করছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাংশাও গিরিপথ। নেক্সট প্রশ্ন, 1956 সালে শ্রীমতী অমৃতা প্রীতম তার দীর্ঘ কবিতা সুনেহাদের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী প্রথম মহিলা হয়েছিলেন। কোন সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন? শ্রীমতী অমৃতা প্রীতম কোন সালে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2004 সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেছেন। নেক্সট প্রশ্ন দেখি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে? WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক কে? সঠিক উত্তর অপশন বি টিম বার্নার্স-লি হলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। WWW জনক হলেন টিম বার্নার্স-লি। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অস্কার অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার অ্যাওয়ার্ড এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই ফিল্মের ক্ষেত্রে দেওয়া হয় অস্কার অ্যাওয়ার্ড। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন মহাদেশের মধ্য দিয়ে অ্যামাজন নদী প্রবাহিত হয়? অ্যামাজন নদী প্রবাহিত হয় দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতের কোন রাজ্যে লিপাক্ষী চিত্রকর্ম দেখা যায়? লিপাক্ষী চিত্রকর্ম ভারতের কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশে দেখা যায় লিপাক্ষী চিত্রকর্ম। নেক্সট দেখি, কোন কোন রাজ্য সর্দার সরোবর প্রকল্প থেকে সরাসরি উপকৃত হয়? কোন কোন রাজ্য সর্দার সরোবর প্রকল্প থেকে সরাসরি উপকৃত হয়? সঠিক উত্তর অপশন সি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থান। এই প্রতিটি রাজ্যই কিন্তু সর্দার সরোবর প্রকল্প থেকে সরাসরি উপকৃত হয়। নেক্সট প্রশ্ন দেখি, কোন বছরে ময়ূরকে ভারতের জাতীয় পাখি ঘোষণা করা হয়? ময়ূরকে জাতীয় পাখি বলে ঘোষণা করা হয় কোন বছর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1963 খ্রিস্টাব্দ থেকে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়। ভিভিআই একটি প্রশ্ন এটি কিন্তু। নেক্সট প্রশ্ন দেখি, বিদ্রোহী নামক বিখ্যাত কবিতাটির স্রষ্টা কে? বিদ্রোহী কে লিখেছেন এই কবিতাটি? সঠিক উত্তর অপশান সি কাজী নজরুল ইসলাম। নেক্সট প্রশ্ন, বঙ্গভবন কোথায় অবস্থিত? বঙ্গভবন এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি ঢাকা। বাংলাদেশে অবস্থিত হলো বঙ্গভবন। নেক্সট প্রশ্ন দেখি, তেতারলি মধ্যপ্রদেশের একটি লোকনৃত্য। কোন উপজাতি দ্বারা এই লোকনৃত্যটি পরিবেশিত হয়? এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। দেখো চারটি অপশান রয়েছে। অপশান এ কামার, অপশান বি বাইগা, অপশান সি ছাউ আর অপশান ডি হচ্ছে এর মধ্যে কোনোটিই নয়। তো তেতারলি মধ্যপ্রদেশের যে লোকনৃত্য, এটি এই নিচের চারটি অপশানের মধ্যে কোন উপজাতি দ্বারা পরিবেশিত হয়? তোমরা অবশ্যই আমাদের কমেন্টে সঠিক উত্তরটি জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।